মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ভাবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই, ভাবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী, মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী। ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী। ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী। আবার না চাহিতে সকল দিয়ে, না চাহিতে সকল দিয়ে, সন্তানেরও মন ভোলায়, সন্তানেরও মন ভোলায়। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ওরে কে আছি সোনায় সঙ্গে আয় শুনে আয়, ওরে কে আছি সোনায় সঙ্গে আয় শুনে আয়। এমন সুদিন পেলে রে ভাই হারাতে হেলায়, এমন সুদিন পেলে রে ভাই হারাতে হেলায়। জয় মা বলে দাঁড়ারে তুই, জয় মা বলে দাঁড়ারে তুই, দেখলি সুখের নামটি নাই, দেখলি দুঃখের নামটি নাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ভাবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই, ভাবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। অপূর্ব, সত্যি মা এসেছেন আমাদের ভাবনা কি খাওয়া দাওয়া। শান্তানিদ্রা গোরা দেবী শঙ্করী মা ঢাকেশ্বরী, শান্তানিদ্রা গোরা দেবী শঙ্করী মা ঢাকেশ্বরী। সংকট মোচিনী মা তুই,
সবাই করতালি দিয়ে শিল্পীদের একটু উৎসাহিত করুন। ভারী সুন্দর, যেমন ওগো দয়াময়ী একবার যদি সম্মুখে আসিয়া দাঁড়াও। ওগো দয়াময়ী একবার যদি
তুমি পুরুষ নারী
বুঝিতে নাহি সরলা মুছালে পাখি বুঝিতে পারি তুমি পুরুষ কি নারী বুঝিতে নাহি সরলা মুছালে পাখি বুঝিতে পারি তুমি রাধা কৃষ্ণ শারীরে প্রাণে তুমি রাধা কৃষ্ণ শারীরে বৃন্দাবনে কমলা সরে একবার বিরাজ গো মা হৃদি কমলা সরে তুমি জগতের মাতা তুমি জলানো লতা অনুগত জনে দেখা কল্পলতা তুমি জগতের মাতা তুমি জলানো লতা তোমায় মা বলে ডাকিলে নাকি ভুলে নাও ভগবানে তোমায় মা বলে ডাকিলে নাকি ভুলে নাও ভগবানে কমলা সরে একবার বিরাজ গো মা হৃদি কমলা সরে দুঃখ দৈন্য হারিণী তুমি খণ্ডকারিণী অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি দুঃখ দৈন্য হারিণী তুমি খণ্ডকারিণী অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি আমি প্রেম সরতে সাজাবো পথ বাসনা মনে মনে
বদনে এমন সয়ার মনি আর পাবিনি জয় জয় মা শারদা বলো বদনে এমন দয়াময়ী আর পাবিনি এমন করুণাময়ী আর পাবিনি এমন কৃপাময়ী আর পাবিনি জয় জয় মা শারদা বলো বদনে এমন দয়াময়ী আর পাবিনি সবাই গান জয়রামবাটি ধন্য হলো মায়ের জনমে বাগবাজার ঘর ধন্য হলো মার বদর বলে জয়রামবাটি ধন্য হলো মায়ের জনমে বাগবাজার ঘর ধন্য হলো মার বদর বলে জয় জয় মা শারদা বলো বদনে এমন দয়াময়ী আর পাবিনি জয় জয় মা শারদা বলো বদনে এমন দয়াময়ী আর পাবিনি আর পাবিনি এমন রাগন আর পাবিনি এমন সারময়ী আর পাবিনি এমন রাগন আর পাবিনি জয় জয় মা শারদা বলো বদনে এমন মায়াময়ী আর পাবিনি শান্তি যদি চাও সবে চলতে কোনা কারু জগৎটাকে অর্জন করে আমরে ধরো শান্তি যদি চাও সবে চলতে কোনা কারু জগৎটাকে অর্জন করে আমরে ধরো জয় মা শারদা বলো বদনে এমন দয়াময়ী আর পাবিনি আছে তাই মোদের কোনো ভাবনা কিছুই নাই সবাই মিলে মার চরণে প্রণাম জানাই আছে তাই মোদের কোনো ভাবনা কিছু নাই সবাই মিলে মার চরণে প্রণাম জানাই ঠাকুর আছেন মা আছেন ভাবনা কিছুই নাই সবাই মিলে মার চরণে প্রণাম জানাই জয় জয় মা শারদা বলো বদনে এমন দয়াময়ী আর পাবিনি জয় জয় মা শারদা বলো বদনে এমন দয়াময়ী আর পাবিনি জয় জয় মা শারদা বলো বদনে এমন দয়াময়ী আর পাবিনি জয় জয় মা শারদা বলো বদনে এমন দয়াময়ী আর পাবিনি নমস্কার সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তপোহারিণে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ তস্मै শ্রী গুরবে নমঃ তস্मै শ্রী গুরবে নমঃ। আজকে দিনটা 24/12/24। প্রত্যেকের মোবাইল সুইচ অফ রাখবেন বা নিষ্ক্রিয় রাখবেন, তাহলে আমি চলে যাব। এটা রামকৃষ্ণ মিশনের থেকে শেখার, মা শুনছেন এখানে বসে। এই যে মোবাইল নামক যন্ত্রটি নিষ্ক্রিয় করে রাখুন
অথবা বন্ধ রাখো। আমি আমার মোবাইল সবসময় বন্ধ রাখি। 24/12/24 ভগবান মহাদেবের ত্রিশূল দেখেছেন আপনারা? ত্রিশূল, 3টি মুখ, দুদিকে 2টি মুখ, একটু বড় বড় হয়। আমার কথা মিলিয়ে নেবেন। গুগল, আজকাল তো গুগল ঘরে ঘরে, পকেটে পকেটে, শুধু মিলিয়ে নেবেন। আমার গুগল সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক ওই সব কিছু ওইখানে, আমার গুগল ওই যে। তো দুটো ত্রিশূল বড় বড়, মাঝখানে ত্রিশূলটা আকারে ছোট। অনেকে আমরা দেখি, আজকে সামাজিক, আজকেও এখানে বসেও দেখছিলাম, 3বার আমাকে খিচুড়ি দিয়েছিস, তুই আমার শত্রু হয়ে গেল। তো 3বার ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, বিশ্ব জননী মা শারদামণি দেবী, যোগনায়ক স্বামী বিবেকানন্দ, 1-এ 3, 3-এ 1, ত্রিশূলের 3টি, 24 শ্রীরামকৃষ্ণ, মাঝখানে 12 স্বামী বিবেকানন্দ, পাশের আবার 24 জগৎজননী বিশ্বজননী মা শারদামণি দেবী। এবার একটা পরিসংখ্যান বলি আপনাদের, সকলেই হয়তো আশ্চর্যিত হবেন। এইবার 100 বছর বাদে 22শে ডিসেম্বর, গত পরশু মায়ের তিথি পূজা গেছে সারা বিশ্বব্যাপী, 100 বছর বাদে আবার 22শে ডিসেম্বর 1924 সালে মার 22শে ডিসেম্বর তিথি পড়েছিল। আবার 100 বছর বাদে 2024-এ মার তিথি 22শে ডিসেম্বর পড়ল। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি 100 বছর বাদে 2004 সালে 18ই ফেব্রুয়ারি পড়েছিল। স্বামী বিবেকানন্দের এবার তার 150তম আমরা পালন করলাম বিশ্বব্যাপী। তার পরের বছরই 2013 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন এবং স্বামীজির তিথি পূজা করেছিল। তাহলে আমরা কি ভুল বলবো যদি বলি 3-এ 1, 1-এ 3? কিন্তু সেই 1-এ 3 শ্রীরামকৃষ্ণের খুব কঠিন সমস্যা হয়েছিল নরেন্দ্রনাথকে নিয়ে। সকালবেলা মহারাজের কথা যদি আপনাদের স্মরণ থাকে, আমাদের মাথাটা খুব ছোট্ট, প্রচুর জিনিস মাথায় ঢোকাতে হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগলস, ইনস্টাগ্রাম, নানা রকমের জিনিস। তাই হয়তো স্মরণে থাকে কি থাকে না, সেই জন্য মনে করিয়ে দিচ্ছি যে মহারাজ সকালবেলা খুব সুন্দর একটা জায়গায় টাচ করে গেলেন। আমি সেটাকে একটু বিস্তারিতভাবে বলি, তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে। প্রথম দিকে নরেন্দ্রনাথ বিশ্বাস করতেন না, ভগবান কিছু আছে বলে বিশ্বাস করতেন না। ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনকে তিনি তার গুরু রূপে মেনে নিয়েছিলেন। সারা কলকাতার ব্রাহ্মবাদে ভরে গেছে। ব্রাহ্মবাদে কি শুধু নিরাকারই হবে, সাকারী হবে না? আর ব্রাহ্মবাদ কি শুধু পিতৃতান্ত্রিক পরিবার, শুধু পুরুষদের সম্পত্তি নাকি? সেই জন্য বারবার শ্রীরামকৃষ্ণ তাকে বারবার বলছেন, মার কাছে যা, মার কাছে যা, মার কাছে যা। কিন্তু শ্রীরামকৃষ্ণ হেরে গেলেন। মার কাছে যা, মার কাছে যা বলে বলেও নরেন্দ্রনাথকে বিশ্বাস করাতে পারলেন না যে ব্রাহ্মবাদ ছাড়াও আরেকটা বাদ আছে, সাকারবাদ। কারণ তিনি শুনেছিলেন বিভিন্ন মানুষের মুখে, ইংরেজদের মুখে, মিস্টার হ্যাস্টির মুখে, যে কালী ইজ দ্য ডার্টি লেডি, কালী ইজ দ্য ডার্টি লেডি। কালী পোশাক পরেন না, কালী খড়গ নিয়ে মানুষকে হত্যা করেন। এই হচ্ছে কালীর বর্ণনা। প্রায় টু দি অ্যারাইভাল অফ মাতা সারদা দেবী। যখন নরেন্দ্রনাথকে বারবার খোঁচাচ্ছেন, বারবার বোঝাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ পারছেন না। শ্রীরামকৃষ্ণ তারপর একটি সুন্দর, অপূর্ব সুন্দর একটা দাবার চাল দিলেন।
আর তাই শ্রীরামকৃষ্ণকে বলতে হয় যে পৃথিবী বিখ্যাত যদি কোনো বৈজ্ঞানিক থাকেন, সারা পৃথিবী জুড়ে যদি কোনো বৈজ্ঞানিক জন্মে থাকেন, রোমানোলা সঠিক কথা বলেছিলেন যে I do not know about science, I have never seen any scientist, but I know the only scientist is born in this beautiful earth is only Sri Ramakrishna, Sri Ramakrishna and Sri Ramakrishna. Sri Ramakrishna কি করলেন দাবার চাল, বলে আরে তুই তো মাকে মানলি না, কিছুই আমার করার নেই, মাকে মানলি না, মাকেও মানবি না, মার কাছে গিয়ে বলবিও না। তখন নরেন্দ্রনাথের অবস্থা অত্যন্ত খারাপ, পিতা বিশ্বনাথ বাবু চলে গেছেন, মাতা ভুবনেশ্বরী দেবীর প্রচন্ড কঠিন অবস্থা, জ্ঞাতিদের সাথে মামলা মকদ্দমা, প্রায় হাইকোর্টে দৌড়াতে হচ্ছে। নরেন্দ্রনাথ ভীষণ হতাশ যুবক। বিশ্ব জননী মা সারদামণি দেবী দাঁড়িয়ে আছেন আজকে পঞ্চবটী তলায়, মা শৌচে গিয়ে ফিরছেন। হঠাৎ নরেন্দ্রনাথ দেখতে পেলেন মাকে, মাথাটা নিচু করে থাকলেন। মা সারদামণি দেবী তাড়াতাড়ি করে তার অবগুণ্ঠন সামলাচ্ছেন। পেছনে ছিলেন তার নবাসনের বউ। সকালবেলায় যেটা মহারাজ বলছিলেন নবাসনের বউ, কে নবাসনের বউ? মন্দাকিনী নামক একজন নিচু শ্রেণীর মহিলা, যাদের মায়ের বাড়িতে কোনো স্থান ছিল না, কিন্তু মা লুকিয়ে লুকিয়ে তাদেরকে তার মার চরণে স্থান দিয়েছেন। যখন তিনি অবগুণ্ঠিতা হয়ে দাঁড়িয়ে আছেন, তখন নরেন্দ্রনাথের কাছে আর কোনো অপশন ছিল না। নরেন্দ্রনাথ হাঁটু গেড়ে মাকে প্রণাম করছেন। তিনি জানতেন শ্রীরামকৃষ্ণ ধর্মপত্নী এইখানেই থাকেন, এইখানেই তাকে একবার দর্শন করা উচিত। এটা যে পার্ট অফ রুটিন ডিউটি হিসাবে নরেন্দ্রনাথ গিয়ে মায়ের কাছে দর্শনের জন্য সামনে গিয়ে হাঁটু গেড়ে বসছেন। যখন হাঁটু গেড়ে বসার পরে তিনি মাথা নিচু করে যখন মাথাটা তুলছেন, দেখছেন সেখানে মায়ের সাধারণ মানবী নন, মা সেখানে জগৎ জননী, বিশ্ব জননী, মা ভবতারিণী, মা জগদ্ধাত্রী রূপিণী, মায়ের স্বামীজির জীবন্ত দুর্গা জগদীশ্বরী। তিনি সমস্ত রূপ নিয়ে মহাকালের একটি রূপ নিয়ে বিশ্ববন্দিত বীর স্বামী বিবেকানন্দকে দেখা দিলেন। স্বামী বিবেকানন্দের মধ্যে প্রবেশ করলেন যে সাকার এবং নিরাকার একই বিজ্ঞান, যে শ্রীরামকৃষ্ণ যা বলেছেন সেইটাই সত্য। সেই সত্যটাকে নির্ভর করে বিবেকানন্দ হয়ে উঠলেন নরেন্দ্রনাথ থেকে বিশ্বজয়ী বিবেকানন্দ। আজকে আমাদের বলতে দ্বিধা নেই, আমাদের বলতে কোনো কুণ্ঠা নেই যে ভারতবর্ষ শুধু নয়, বিশ্ব জুড়ে যত ধর্মগুরু, যত ধর্ম উপদেশ এসছে, এমনকি আচার্য শঙ্করাচার্য তার জীবনে কখনো কোনো নারীকে প্রবেশ করতে দেননি তার ধর্ম স্থাপনে। শুধুমাত্র সারদা সরস্বতীকে তিনি স্থাপন করেছিলেন কোথায়? সুদূর কাশ্মীরে। তাই নারী জাতিকে এবার সময় এসেছে, নারী জাতিকে এবার সম্মান জানানোর। যখন বারবার শ্রীরামকৃষ্ণ দেব নারী জাতির সম্মানের জন্য উঠে পড়ে লাগছেন, তখন বারবার বাধা পেয়েছেন। এই মথুর বাবুর কাছে বাধা পেয়েছেন, দক্ষিণেশ্বরে অথরিটিদের কাছে বাধা পেয়েছেন। তাই 15ই মার্চ 1867 যখন মা প্রথম দেখা করতে এলেন এই দক্ষিণেশ্বর মহামন্দিরে, তড়িঘড়ি করে শ্রীরামকৃষ্ণ আর বেশি দিন অপেক্ষা না করে 1872 5ই জুন ফলহারিণী কালী পূজার দিন নিভৃতে নীরবে একটা বিপ্লব করবার জন্য শ্রী শ্রী মাকে এগিয়ে দিলেন। আর মায়ের জীবন নীরব, একটা নীরব বিপ্লব। 1886 শ্রীরামকৃষ্ণ চলে গেলেন। পরবর্তী জীবন 33টা বছর। অঙ্কের হিসাবে বলি 33টা বছরকে আমরা ভাগ করি আসুন, 11 11 এবং 11, 3 11 33। শ্রী শ্রী মায়ের এই 33 বছরের জীবনে 3টি ঘটনা ঘটে। প্রথম 11 বছরে 1886 থেকে 1909
1886 থেকে 1898, 11 বছর। এই 11 বছর 1898 কি ঘটলো? বেলুড় মঠ প্রতিষ্ঠা হলো। 1898 থেকে 1909 কি হলো? মায়ের উদ্বোধনের বাড়ি হলো, যে বাড়ির জন্য স্বামী বিবেকানন্দ কাতর ছিলেন, যে বাড়ির জন্য স্বামী বিবেকানন্দ 2750 টাকা রেখে গিয়েছিলেন স্বামী শারদানন্দজির কাছে। 1909 থেকে 1920 বাকি 11 বছর মা নিভৃতে নীরবে সমস্ত সন্তানকে আহ্বান করলেন, আমি মা থাকতে ভয় কি বাবা, আমি স্থূল শরীরে থাকি আর না থাকি, আমি সূক্ষ্ম শরীরে তোমাদের পাশে থাকবো, চিরদিন থাকবো। 1920 সালে মায়ের আমাদের স্বধাম ছেড়ে রামকৃষ্ণ লোকে গিয়ে পাড়ি দিলেন, কিন্তু মা যাননি। তাহলে প্রশ্ন কেন রইল, কেন মা যাননি? শ্রী রামকৃষ্ণ গেছেন, আপনারা বলেন মা যাননি কেন বলেন, স্বামীজি যাননি কেন বলেন? আসুন, অপূর্ব সুন্দর একটি ঘটনা। এখন যিনি অধ্যক্ষ মহারাজ গৌতমানন্দ, এর আগে অধ্যক্ষ মহারাজ, তিনি যখন অধ্যক্ষ হলেন, তার কোনো আশ্রিত কেউ আছে কিনা তাকে লক্ষ কোটি প্রণাম জানেন, তামিলনাড়ুর মানুষ। তিনি যখন অধ্যক্ষ হলেন, আজকে যিনি সম্পাদক স্বামী সুবিধানন্দজি, তিনি গিয়ে মহারাজের কাছে ওনার একটা বিরাট প্রজেক্ট নিয়ে কথা বলতে গেছেন, যে প্রেসিডেন্ট মহারাজ সই না করলে তো কোনো প্রজেক্ট প্রসিড করে না। বিরাট বিরাট প্রজেক্ট করে রামকৃষ্ণ মিশন, আমরা কল্পনাও করতে পারি না। রামকৃষ্ণ মিশনের মানে পরিধি আজকে জগতে কোন জায়গায় গেছে আমরা জানতেও পারি না। আজকে ব্রাজিলে ঠাকুরমা স্বামীজিকে নিয়ে যে অনুধান হচ্ছে, আজকে রাশিয়ায়, যাকে কমিউনিস্ট কান্ট্রি বলতাম আমরা এক সময়, সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো হয়ে এখন রাশিয়া হয়েছে, রাশিয়ায় 7খানা সেন্টার, বেদান্ত সেন্টার। আমেরিকা তো উত্তাল, জার্মান, সর্ব জায়গায়। আমার বলতে দুঃখ হয়, দ্বিধা নেই, আমরা কলকাতা শহরের মানুষই খুব কম রামকৃষ্ণ অনুধান করি। রাস্তায় দেখা হলে জয় ঠাকুর বলতে আমাদের কুণ্ঠা বোধ। রাস্তায় দেখা হলো, আমি তাকে চিনি, সে আমার রামকৃষ্ণ মিশনের আশ্রিত সন্তান, সেই জয় ঠাকুর জয় মা বলতে তার কুণ্ঠা বোধ হয়। আমি যদি বলি, সে উত্তরে ঠিক মতন গায় না। কিসের কুণ্ঠা? আজ আমি প্রশ্ন করছি সবার কাছে, কিসের কুণ্ঠা? ঠাকুর এই অধিকার আমাদের দিয়ে গেছেন, একে অপরের সাথে শ্রী রামকৃষ্ণ মেল বন্ধন করে দিয়ে গেছেন। তাহলে কেন আমরা বিচ্ছিন্নতাবাদ ভরসা করছি? যখন আপনারা বুফে সিস্টেমে খেতে যান বিয়ে বাড়িতে, আজকাল কোথাও বসিয়ে খাওয়ায় না, সব জায়গায় বুফে সিস্টেম। যখন বুফে সিস্টেমে আপনারা খেতে যান, আপনার পরে ফিশ ফ্রাইটা যে নিল সে হিন্দু না মুসলমান, বা আগে যে নিল সে হিন্দু না মুসলমান না খ্রিস্টান, আপনি দেখেছেন? দেখেন না তো। এই বুফে সিস্টেম কোথা থেকে এসে জানেন? ছোট্ট করে একটা ঘটনা বলে দিই, অসম উত্তেজনা হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আজকে বুফে সিস্টেমের পেছনে বিরাট বড় একটা তত্ত্ব আছে ঠাকুরের তৈরি করা। রাধা গোবিন্দর মন্দির, ঠাকুর রাধা গোবিন্দ এবং অন্যান্য বিগ্রহ যারা আছেন তাদেরকে ভোগ রাগ দিয়েছেন। গঙ্গায় জল আনতে যাবেন, ভয়ঙ্কর বৃষ্টি, খাবার জল আনতে যাবেন, ভয়ঙ্কর বৃষ্টি, ভেতরে এনে বসাও, পাশে দিদি ভাই আপনি একটু দিকে চলে যান, ভয়ঙ্কর বৃষ্টি। আজকে বুফে সিস্টেমের ঘটনা শুনুন। তখন ঠাকুরের কাছে দেখছেন যে সকলকে আলাদা আলাদা করে গ্লাসে জল দিতে হবে, কিন্তু ঠাকুরের কাছে অ্যাভেলেবল হচ্ছে 1 ঘটি জল। ঠাকুরের কাছে 1 ঘটি জল মাত্র অ্যাভেলেবল। তখন ঠাকুর সমস্ত বিগ্রহকে বলছেন, এবার বাবু সবাই একটা ঘটির থেকে জল খাও। স্বামী শিবানন্দজি পরবর্তীকালে, যখন স্বামী শিবানন্দজি ছিলেন
তৃতীয় অধ্যক্ষ মহারাজ তখনও বুফে সিস্টেম আসেনি, আমরাও ছোটবেলায় বুফে সিস্টেম দেখিনি, আজকে আমরা বুফে সিস্টেম দেখছি। যে একটা বড় জায়গা থেকে আপনি ফিশ ফ্রাই তুললেন, তারপরের ফিশ ফ্রাইটা মুসলিম তুললো না, হিন্দু তুললো না, খ্রিস্টান তুললো, ডু উই রিয়েলি বদার? নো। শ্রীরামকৃষ্ণ এটা তৈরি করে দিয়ে গেছে। এই বুফে সিস্টেম ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তার কথামৃতটা দেখবেন আছে চতুর্থ খণ্ডে, যে ঠাকুর এক ঘটিতে সকলকে জল খেতে বললেন। তার মূল কারণ আগামী দিনে মানুষ জাত পাত ভুলে ধর্ম বিচার না করে মানুষের সাথে মানুষ থাকবে, সেই জন্যই আজকে সেই ঘটনা। এর আরেকটা পরিপ্রেক্ষিতে আরেকটা সুন্দর ঘটনা যেটা মা করলেন। জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা আপনারা কথা জানেন সবাই, বিরাট প্রসঙ্গ। আজকে আমি সেটা বিরাট ভাবে প্রবেশ করবো না, শুধু ছোট্ট একটা ঘটনা বলি। 1877 সাল মা জয়রামবাটিতে পূজা শুরু করেছিলেন। প্রথম 4 বছর মায়ের মা চন্দ্রামণি দেবীর নামে পুজো হয়েছিল। দ্বিতীয় 4 বছর মায়ের খুড়ো অর্থাৎ নীলমাধব মুখোপাধ্যায়ের নামে পূজা হয়েছিল। তৃতীয় 4 বছর মা পূজা করেছিলেন নিজের নামে সংকল্প করে। 12 বছর পূজা হয়ে গেল। আমাদের শাস্ত্রে বিধান আছে 12 বছর পূজা করলে আর পূজা করতে হয় না। মাতা জগদ্ধাত্রী মাকে এসে শাসালেন, তুমি যদি পূজা না করো জগতে আমার পূজা আর কেউ করতে পারবে না, জগতে আমার পূজা আর কেউ করতে পারবে না। চন্দননগরে জগদ্ধাত্রী পূজা বহুদিন ধরে হয়ে আসছে। কৃষ্ণনগরে মহারাজ কৃষ্ণচন্দ্র বহুদিন আগে পূজা পত্তন করেছেন, কিন্তু বিশ্বজননী মা শারদামণি দেবীর কাছে জগদ্ধাত্রী বলছেন তিনি জগদ্ধাত্রী, সেই জগদ্ধাত্রীকে জগদ্ধাত্রী, মানবী জগদ্ধাত্রীকে দেবী জগদ্ধাত্রী এসে বলছেন তুমি যদি আমার পূজা না করো আমার পূজা আর কেউ করতে পারবে না। তাই মা বললেন মা তুমি কোথাও যাবে না, বললেন তুমি যদি পূজা না করো আমি সদ্গোপদের বাড়িতে যাব। সদ্গোপ মানে নিম্ন শ্রেণীর মানুষ। তখন মা ভাবছেন মা সত্যি সত্যি যদি চলে যান তাহলে কি হবে, জগতের অকল্যাণ হবে। তাই মা চিরদিনের মতন 300 টাকা শারদানন্দজির কাছ থেকে, 600 টাকা ঠাকুরের ডিপোজিট ছিল বলরাম বাবুর বাড়ি, 900 টাকা দিয়ে 10 বিঘা 8-6টা জমি কিনলেন। শুধু তাই নয়, জমি কিনলেন, জমি অর্পণ নামা করলেন গিয়ে কোয়ালপাড়ায়। 1916 সালে 6ই জুলাই বিকাল 4টের সময় তিনি গিয়ে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে অর্পণ নামা করছেন। বলছেন আমি সারদা, আমার স্বামী পরমহংস রামকৃষ্ণ সাকিন কামার পুকুর, আমি অর্পণ নামা করছি যে এই জমির পরে কারো কোনো অধিকার নেই, শুধুমাত্র বেলুড় মঠের ট্রাস্টিরা এবং আমার 3 জন ভাই, সেই ভাইদের দৌত্র অমুক তমুক, কারো কোনো অধিকার নেই। আরেকটা এখানে ক্যাচ আছে, দারুণ সুন্দর ক্যাচ, আজকে না বলেই পারলাম না। তখন ইংরেজ শাসন, পার্লামেন্ট নেই, কর্পোরেশন ইলেকশন নেই, অ্যাসেম্বলি ইলেকশন নেই, কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই। অথচ মা বলছেন যদি কোনো গোলমাল আগামী দিনে হয় ভোটাভুটিতে, মা বলছেন ভোটাভুটিতে সিদ্ধান্ত হবে। শুধু তাই নয়, বেলুড় মঠের যিনি সম্পাদক থাকবেন তার 2টো ভোট থাকবে। Can anybody cast more than 1 vote as per Constitution of India? No. বিশ্বজননী মা শারদামণি দেবী বেলুড় মঠের সম্পাদককে 2টো ভোট দেওয়ার অধিকার দিয়ে গেলেন জগদ্ধাত্রীর সম্পত্তিকে রক্ষা করবার জন্য। আজ পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটেনি। আর জয়রামবাটি, আজকে জয়রামবাটি পৃথিবীর শ্রেষ্ঠ মাতৃ পরিক্রমা। স্বামী শিবানন্দজি অশ্রু নয়নে বলছেন দেবীর 51টা পীঠ আছে, আমরা জানি 51 জায়গায় দেবীর পীঠ আছে। আমরা বিভিন্ন পীঠে যাই, বিভিন্ন জায়গায় যাই। এইবার কলিযুগে
বেলুড় মঠে দেবী নিজের দেহকে উজাড় করে অগ্নি সংযোগ করে 51 পীঠকে একটা জায়গায় সংগঠিত করে গেলেন বেলুড় মঠকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর অপূর্ব মহত্তম অপূর্ব একটি ধর্মস্থান। আজকে সত্যি কি বেলুড় মঠ শুধু হিন্দুদের জন্য? আজকে বেলুড় মঠে মুসলিমরা যান না, বেলুড় মঠে খ্রিস্টানরা যান না, ইহুদিরা যান না, খ্রিস্টানরা যান না, আজকে বেলুড় মঠের শিখরা যান না। ছোট্ট একটি ঘটনা বলে দিই। বেলুড় মঠে ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেব মথুরবাবুর জ্যেষ্ঠ পুত্র দ্বারকানাথ ঘোষ, দ্বারকানাথ বিশ্বাস, তাকে নিয়ে বড়বাজারে গুরুদ্বারাতে গিয়েছিলেন। তাকে নিয়ে বড়বাজারে গুরুদ্বারাতে বেড়াতে গিয়েছিলেন। তাকে নিয়ে ঠাকুরকে নিয়ে তিনি বহু জায়গায় বেড়াতে বেড়াতে যেতেন, মনুমেন্ট এলাকাতে নিয়ে যেতেন, চিড়িয়াখানা নিয়ে গেছেন, ফোর্টোরিয়াম নিয়ে গেছেন, আবার বড়বাজারে গুরুদ্বারাতে নিয়ে গেছেন। বড়বাজারে গুরুদ্বারাতে কোন জায়গাটা ঠিক রোডের ওপরে বিরাট বড় এখন গুরুদ্বারা। কয়েকদিন আগেই আমি ওখান দিয়ে পাস করছিলাম, দেখে মনে পড়লো। সেখান দিয়ে ঠাকুর গেছেন, দেখছেন দ্বারকানাথ ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন, তিনি নানা রকমের লীলা করছেন। অথচ গুরুদ্বারাতে কি থাকে? গুরু গ্রন্থ সাহেব, অর্থাৎ বিরাট একটা আকারে বই, লাল কাপড়ে ঢাকা। কোন একজন পাঞ্জাবি শিখ ধার্মিক তারা সেটা পাঠ করেন বিশেষ বিশেষ সময়। আমরা স্বর্ণ মন্দিরে, অমৃতসর স্বর্ণ মন্দিরে গিয়েও দেখেছি ঠাকুর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন। পরবর্তীকালে যখন ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, ঠাকুর বললেন যে গুরু নানক ওখানে এসেছিলেন, আমি তার সাথে কোলাকুলি করলাম। এই কথাটার অর্থটা কি? আমি তার সাথে কোলাকুলি করলাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করতে এসেছিলেন নাকি প্রবর্তন করতে এসেছিলেন? না। ঠাকুর কোনো ধর্মের কথা বলেছেন? কখনো না। ঠাকুর কোনো ধর্মের তত্ত্ব দিয়েছেন? না। বিবেকানন্দ কখনো ধর্মের তত্ত্ব দিয়েছেন? না। আর মা সারদা, তার কাছে তো ডাকাত এবং সারদানন্দজি দুজনেই সমান। তার কাছে ডাকাত আমজাদ, ডাকাত সাগর সাঁতরা, মাতঙ্গিনী সাঁতরা আর সারদানন্দজি সকলেই সমান। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করি। আমিও খুব ক্লান্ত। ভোর 4টের থেকে আমাদের মাতৃ অনুধান চলছে। আমার অত্যন্ত প্রিয় দিদি এসছেন, সেই দিদিকে শোনানোর জন্য একটি ছোট্ট আরেকটি ঘটনা আমি বলবো। মায়ের বাড়ির একজন পরিচারিকা ছিলেন যার নাম জবা দাসী। খুব সুন্দর করে মন দিয়ে শুনবেন। প্রাথমিক জীবনে তিনি একজন মুসলিম যুবকের ভালোবাসায় পড়ে বিবাহ করেন। কিন্তু সেই মুসলিম যুবকের নানা রকমের দোষ ছিল। পান দোষ, অর্থাৎ মদ্যপান করতেন, চাষ করে এসে পান করে আসতেন, তার উপরে অত্যাচার করতেন। কিন্তু তিনি সেই অত্যাচারিতা, বহুদিন অত্যাচারের পরে তিনি তাকে পরিত্যাগ করে আবার একজন হিন্দু যুবককে তিনি আবার বিবাহ করলেন। প্রায় তিনি ভাবছেন জয়রামবাটিতে মা সারদামণি দেবী এসছেন, আমি একবার কি তার সাথে দেখা করি, আমি কি সব ঠিকঠাক করছি। আপনারা সকলেই জানেন যে যখন মায়েরা পুকুরে স্নান করতে যান, পুকুরে স্নান করতে গিয়ে মায়েদের গ্রামগঞ্জে বস্ত্র পরিবর্তন করবার খুব একটা সুবিধা থাকে না। তারা ভিজে কাপড়েই, ভিজে শাড়িতে, ভিজে গামছাতেই তারা বাড়িতে চলে এসে তারা পরিবর্তন করেন। পুরুষেরা অনেক সময় গামছা চিপলে ধুতি পরে নিলেন কি লুঙ্গি পরলেন, এটা একটা আমাদের প্রচলন প্রথা, আমাদের বিশেষ করে আমাদের বাংলায়। তো মা পুকুরে ডুব দিয়ে উঠে আসছেন, খুব ভারী মর্মস্পর্শী জায়গা। মা সারা শরীর দিয়ে জল পড়ছে, মহামায়ার পা দিয়ে জল পড়ছে, জায়গাটা ভিজছে। 1 পা, 2 পা, 3 পা,
4 পা 5 পা অনেকগুলো পা মা ছাপ রেখে ভিজে গেল। আর জবাদাসী পেছন দিয়ে এসে সেই পায়ের ছাপের সামান্য একটু মাটি নিয়ে তার আঁচলে বাঁধছেন। মা মুখ ফিরিয়ে দেখলেন তিনি কোনোদিন বাড়িতে প্রবেশ করতে পারেনি, কারণ তিনি বেজাত মহিলা। নলিনী দিদি, মাকু দিদি যদি দেখে ঝাঁটা পেটা করবে, সেই জন্য তাকে তিনি দূর থেকে মাকে প্রণাম করছেন। মা মুখ ঘুরিয়ে বলছেন, কিরে মেয়ে, কি করছিস? বলে, মা আমার স্বামীর খুব কষ্ট, আমার স্বামীর যেন গলা দিয়ে রক্ত পড়ছে। তখনকার দিনে টিউবারকুলোসিস একটা কমন ডিজিজ ছিল, তারা সময় মতো খেতে পেত না, অভাব অনটনে তারা খাবার পেত না, চিকিৎসা তো পেতই না। সেই জন্য টিউবারকুলোসিস তখন সারত না, অধিকাংশ পুরুষ এই অত্যাচারে তারা দেহ রাখত। তখন মা ঘুরিয়ে দেখুন, মা কোনোদিন তার লীলার কখনো তিনি রূপকে দেখাননি। কি অপূর্ব জায়গা দেখুন। মা বলছেন যে তুই কি করছিস? বলে, মা আমি তোমার কথা শুনেছি, তুমি তো অধিকাংশ সময় কলকাতায় থাকো, আমি তোমার পায়ের মাটি নিয়ে তোমার ছেলেকে একটু দেবো। কেন রে, ছেলের কি হয়েছে? ছেলের মুখ দিয়ে রোজ রক্ত পড়ে। আমি তাই বলে, তখন মা তার বললো যে মেয়ে তুই ভেতরে আয়। মা তখন তার পরিচয় জানতেন না, মা তাকে একটু পরিচয় নিলেন। তখন তিনি বললেন, তিনি কিন্তু কোনো সিদ্ধাই দিলেন না, তিনি যে পায়ের মাটিটা দিয়েছেন সেই পায়ের মাটির কথাও তিনি কিচ্ছু উচ্চারণ করলেন না। তো ও আমার ছেলের শরীর খারাপ, অসুখ, আচ্ছা আমি কোয়ালপাড়ায় কেদারকে লিখে দিচ্ছি। কেদার মহারাজের কথা আপনারা বিভিন্ন জায়গায় পড়ে থাকবেন। কেদারকে লিখে দিচ্ছি, বাঁকুড়া থেকে প্রতি শুক্রবার একজন বড় ডাক্তার আসেন, তিনি বিনা খরচায় সকলের চিকিৎসা করেন। আমি একটা পত্র লিখে দিচ্ছি, ও নলিনী তুই একটু একটা কাগজ নিয়ে আয়, আমার নামে একটা পত্র লিখে দে, আমার নামে একটা পত্র লিখে দে যে ওকে ওর স্বামীকে যেন ভালো করে চিকিৎসা করে। কিন্তু জবাদাসী তার নিজের অনুধানে পরবর্তীকালে বলছেন যে আমার স্বামীর চিকিৎসা কি হয়েছিল আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি যে আমার স্বামী সুস্থ হয়েছিলেন মাতৃ পদধূলিতে। শেষ করি বিনোদ বিহারী সোমের কথা দিয়ে শেষ করি। দাদা ভাই আর 2 মিনিট সময় দিন। স্যার আমি একটা কবিতা বলতে পারবো? আমার হয়ে যাক, মাঝখানে বিনোদ বিহারী সোম শ্রীমা মাস্টারমশাইয়ের ছাত্র, ঠাকুরের কাছে আসা যাওয়া করেন। অভাব অনটনে তখন চাকরির বাজার তো খুব খারাপ, ইংরেজরা কোনো ইন্ডিয়ানদের চাকরি দিত না, চাকরি দিলেও গাড়ি আড্ডা নিয়ে আমাদের বাড়ির চাকর, আমাদের বাড়ির মালিক, এর বাইরে কোনো চাকরি থাকতো না। এমনকি শিক্ষিত যুবকরাও চাকরি পেত না। সব থেকে বড় উদাহরণ যে নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, যুগাচার্য, ওয়ার্ল্ড হিরো, তিনি চেষ্টা করে কলকাতায় একটা চাকরি জোগাড় করতে পারেননি। তিনি চেষ্টা করেও চাকরি জোগাড় করতে পারেননি। বিদ্যাসাগর মহাশয় জামাতার স্কুলে হেডমাস্টারি পেলেন, সেখানেও ষড়যন্ত্র করে তার চাকরি গেল। পরবর্তীকালে কি ঘটেছিল ইতিহাস, সূর্য চন্দ্রমা যেমন সত্য, সেই ইতিহাস তেমনি সত্য। তো এই বিনোদ বিহারী সোম কিছু না পেয়ে তখন যাত্রা দলে নাম লেখালো, কিছুটা শিক্ষা ছিল তার মধ্যে। যাত্রা দলে নাম লেখানোর পরে স্বাভাবিকভাবে তখন যাত্রা দলে নাম লেখালে একটু পান দোষ আসতো, কারণ অনেক রাত অব্দি যাত্রা হতো। তারপরে মদ্যপান একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছিল। তো এই বিনোদ বিহারী সোম মায়ের বাড়ির উদ্বোধনের সামনে দিয়ে প্রায় যান। তিনি যাত্রা দলে বা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে পদ্মবিনোদ নামে পরিচিত। পদ্মবিনোদ, সেই পদ্মবিনোদ এমন আকণ্ঠ মদ্যপান করে মাঝরাতে এসে চিৎকার করতেন মায়ের বাড়ির সামনে, মা গো ওঠো, করুণাময়ী মা আমাকে দেখা দাও, তুমি ঘরে শুয়ে থাকবে আর তোমার সন্তান তোমার দেখা পাবে না, তুমি ঘরে শুয়ে থাকবে। আর শারদানন্দজি লাঠি দেখাতো,
তোকে আমি লাঠি পেটা করবো। সারদা নন্দীজি ঠক ঠক করে বেশি চিৎকারও করতে পারতেন না, মায়ের ঘুম ভেঙে যাবে, মা দোতলায় ঘুমোচ্ছেন। সারদা নন্দীজি যতদিন মা উদ্বোধনের বাড়িতে বাস করেছেন অঙ্কের হিসাবে সারদানন্দজি কোনোদিন কোনো জায়গায় রাত কাটাননি। কারণ তিনি উকিল বলেছিলেন, আমি মায়ের বাড়ির দাঁড়ি, মায়ের বাড়ির ভারী, মায়ের বাড়ির দারোয়ান, মায়ের বাড়ির জেনিটার, মায়ের বাড়ির সিকিউরিটি ইনচার্জ। তো সুতরাং তিনি মায়ের যাতে ঘুম না ভেঙে যায়, মায়ের চোখে জল আসছে শুনতে শুনতে, সত্যি কথাই অপূর্ব সুন্দর জায়গা, যাতে ঘুম না ভেঙে যায় লাঠি দিয়ে ঠক ঠক করছে, দোষ তুমি না দেখো আমি দেখি। হঠাৎ দেখছেন জানলার খড়খড়ি খুলে বিশ্বজননী মা সারদামণি দেবী তাকে দেখা দিচ্ছেন। দেখা দিয়ে চিৎকার করে বলছেন, পদ্মবিনোদ দোষ তুমি দেখতে পেলে না আমাকে? আমি দেখলাম, যতনে হৃদয়ে রাখো আমার মা জননীকে। বলে তিনি ধুলোতে লুটিয়ে লুটিয়ে গান করতেন বিভিন্ন সুরে বিভিন্ন ভাবে। পরবর্তীকালে মা জিজ্ঞেস করছেন ছেলেটি কে? সারদানন্দী তার পরিচয় দিয়েছেন। মা বলছেন ঠাকুরের ছেলে, কাদা মেখেছিল, ঠাকুরই রক্ষা করবেন। পরের দিনের ঘটনা, আবার এসে চিৎকার করছেন সেই সুন্দর গানটি। পরবর্তীকালে আমি আমার বোন সুপর্ণাকে বলবো তুলতে, পরবর্তীকালে গানটা আমি উদ্ধার করে দেবো বই থেকে। ওঠো গো করুণাময়ী, খোলো গো কুঠির দ্বার, আছে তোমাদের, তাহলে পরে দেবো, লিখে দেবো। ওঠো গো করুণাময়ী, এখন লিখতে হবে না, আমি লিখে দেবো, এটাই দিয়ে দেবো। ওঠো গো করুণাময়ী, খোলো গো কুঠির দ্বার, আঁধারে হেরি পারি রিধি কাপে অনিবার, সন্তানে রাখি বাহিরে। সন্তানকে বাহিরে রেখে তুমি অন্তঃপুরে ঘুমোচ্ছ, এই হচ্ছে কথা। আছো সুখে অন্তঃপুরে, আমি ডাকিতেছি মা 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 বলে, নিদ্রা কি সাজে ভালো লাগে তোমার? মা তুমি ঘুমিয়ে থাকবে? এইটা বলার পরে মায়ের জানলা সম্পূর্ণভাবে খুলে গেল। পদ্মবিনোদ মাকে দর্শন করলেন। আমি দেখি দোষ না দেখে, আমি দেখতে পাচ্ছি মাকে, দোষ আমার দেখতে পাচ্ছে না। অর্থাৎ সারদানন্দজিকে ঠকালেন, বুড়ো আঙুল দেখালেন। পরের দিন সকালবেলায় পদ্মবিনোদের জ্যেষ্ঠ পুত্র, মাত্র 11 বছর বয়স, এসে সারদানন্দজিকে খবর দিলেন বাবা অত্যন্ত অসুস্থ। তখন উদরী রোগ, পান করতে করতে তারা উদরী রোগ হয়ে যেত। তখন মিস্টার ব্রাউন, D.M. ব্রাউন, খুব নাম করা ইংরেজ ডাক্তার, কেবলমাত্র সোমনাথ পণ্ডিত হসপিটাল হয়েছে, সেই হসপিটালে তিনি আগে 21 জনকে সারিয়েছেন। পদ্মবিনোদ আজকে 22তম তার রোগী। পদ্মবিনোদকে তিনি চিৎকার করছেন যন্ত্রণায়, বলছেন অপারেশন করতে হবে। পদ্মবিনোদ বলছেন তুমি আমার পেট কাটো, আমার কিচ্ছু হবে না, তুমি আমার পেট কাটো। যখন তিনি অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন, এখনকার নতুন অপারেশন থিয়েটার এত উন্নত ছিল না, তুমি আমার পেটটা কাটো। অপারেশন থিয়েটারে তখন এসিও ছিল না। তখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে মিস্টার ব্রাউন মাথায় হাত দিয়ে বলছেন, I have done a great mistake. ওনার নাড়ি ভুড়ি সব পচে গেছে। তাড়াতাড়ি করে সেলাই করে দিলেন, করে বললেন যে তাকে ঈশ্বরের কথা শোনাও। মায়ের পরম ভক্ত আশুতোষ মিত্র, তার হাত পা বেঁধে দেওয়ার কথা। বলছে ওরে বাবারে, আমার হাত পা বেঁধো না, আমি কিচ্ছু করবো না, ডাক্তার যা বলবে আমি তাই করব। পদ্মবিনোদ বলছেন শুধু আমাকে একটা আঙ্গুর খাওয়াতে পারো? আঙ্গুর দেওয়া বারণ,
শুধু তোমাকে একটু গরম জল দিতে পারি। না না, আমাকে কিছু দিতে হবে না, তুমি উদ্বোধনে যাও, মায়ের পায়ের চরণামৃত নিয়ে এসো। আমি মায়ের পায়ে নিজের জীবনকে নিবেদিত করব। আমি রামকৃষ্ণ লোকে যাও, আমার আর অপেক্ষা করতে পারবো না। তুমি তাড়াতাড়ি যাও আশুতোষ মিত্র। সেই পদ্ম বিনোদকে সোমনাথ হসপিটাল একা ছেড়ে এসে, তখন ভিজিটারও থাকতো না, কিছুই না, তার ছোট্ট 11 বছরের সন্তানের সামনে তার বাবাকে রেখে তিনি ছুটতে ছুটতে ঘোড়া গাড়ি করে 1 পয়সা দিয়ে ঘোড়া গাড়ি নিয়ে ধর্মতলা থেকে গিয়ে শারদানন্দজির কাছে মায়ের চরণামৃত নিয়ে আসলেন। মায়ের চরণামৃত তিনি গ্রহণ করে রামকৃষ্ণ লোকে পাড়ি দিলেন। মা বললেন, কাদা মেখেছিল ঠাকুর, তাকে তুলে দিলেন। এই হচ্ছেন আমাদের মা, বিশ্বজননী মা শারদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানালো, আমাদের প্রণাম শেষ হবে না। মা তোমার মহিমা, যতদিন সূর্য চন্দ্রমা, যতদিন সাগরের ঢেউ, ততদিন এই মহিমা। আমরা ছোট্টবেলায় বাবা মায়ের হাত ধরে সাগর পাড়ে গিয়ে আকাশকে দেখি, আকাশ যেন ওই পারে আমার জন্য অপেক্ষা করছে। আমি ছুটে চেষ্টা করি গিয়ে আকাশটাকে ধরতে, কিন্তু আকাশকে আমি কোনোদিনও ধরতে পারিনি। রামকৃষ্ণ বিবেকানন্দ তেমনি, তাদেরকে আমরা কোনোদিনও ধরতে পারিনি। কিন্তু মা আমাদের বড় আপন, মার কাছে যা বলি তাই হয়, মার কাছে যেমন ভাবে বলি তেমনি ভাবে হয়, মার কাছে যেমন ভাবে যাকে যেমন ভাবে বলি তেমনি হয়। তাই তো মা বলছেন অপূর্ব সুন্দর ভাবে, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যার যেমন তার তেমন। যেখানে মায়ের নাম আনন্দধাম, যেখানে মায়ের নাম আনন্দধাম, যেখানে মায়ের নাম অমৃতধাম। সবাই মিলে বলুন, যেখানে মায়ের নাম আনন্দধাম, যেখানে মায়ের নাম আনন্দধাম, যেখানে মায়ের নাম অমৃতধাম, যেখানে মায়ের নাম অমৃতধাম। জয় রামকৃষ্ণ দেবের জয়, জয় বিশ্বজননী সারদামণি দেবীর জয়, জয় বিশ্বগুরু স্বামী বিবেকানন্দের জয়, শ্রী রামকৃষ্ণ পাশ্চাত্যের জয়, জয়। আগামীকাল ভগবান যিশুর জন্মদিন। তাই আমার এক ভক্ত মা প্রশ্ন করেছিলেন পরশুদিন যে দাদা 22 তারিখ রবিবার ছিল, ওই দিন হলে আমি যেতে পারতাম, আপনি 24 তারিখ কেন করলেন? 24 তারিখ আমি করিনি, 24 তারিখ আজকে 37 বছর ধরে আমার বাড়িতে হয়ে আসছে। এর ব্যাখ্যা আপনি যদি আসতেন আমি বলতাম। 24শে ডিসেম্বর 1886 বিশ্ববন্দিত বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ কোয়ালপাড়া আশ্রমে মানুষের সেবা করবেন বলে সারা রাত ধুনি জ্বালিয়ে, সারা রাত তিনি মানুষের সেবা করবেন বলে সাধনা করেছিলেন। সেই জন্যই আমি স্বামী বিবেকানন্দের সেই 24শে ডিসেম্বর 1886 দিনটাকে বেছে নিয়েছিলাম। আমি বেঁচেছিলাম কিনা জানি না। আজকে বহু ভক্ত এসছেন, বলছেন মা কি সুন্দর সাজিয়েছেন। কে সাজিয়েছেন? মাকে আমরা সাজাতে পারি না, মা নিজেই সাজেন, মা নিজের মতন নিজেই সেজেছেন। কালকে আমার পুত্র আমাকে বলছে, বাবা তোমার সময় ভালো না, তুমি হাওড়া হাটে ফুল আনতে যেও না। আমি নিজেকে সংযত করতে পারলাম না। আমি আমার ছেলের উপরে ভরসা করবো না তা নয়, আমার ছেলের উপরে সম্পূর্ণ ভরসা ছিল, কিন্তু আমি আমার মায়ের টানে যেন ওই মালাটা না যদি না আনে, ওই মালাটা যেন না আনে, ওই মালাটা যদি না আনে, এই ভেবে আমি মায়ের জন্য ওই কাদা মাখা হাওড়া হাটের থেকে যে ফুলগুলো আনলাম, সেই ফুলই মা নিজের সাজ নিজেই করলেন। এই হচ্ছেন আমাদের মা। মা তুমি সেজে যতই ভিখারিনী সেজে থাকো, তুমি কিন্তু আজকে ধরা পড়ে গেছো যে তুমি রাজেশ্বরী, তুমি জগদীশ্বরী, তুমি শ্রীরামকৃষ্ণের ভবতারিণী, তুমি স্বামী বিবেকানন্দের জীবন্ত দুর্গা, তুমি চন্দ্রমোহন দত্তের জীবন্ত জগদ্ধাত্রী, তুমি আমাদের জগদ্ধাত্রী মাতা, তুমি আমাদের জীবন্ত দুর্গা,
শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। নমস্কার, নমস্কার, নমস্কার।